আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সালোয়ারে ইলাস্টিক কিভাবে লাগাবেন। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম মাঝখানে শুধু একটা সেলাই দিয়ে ইলাস্টিক লাগানোর ভিডিও। তো আজকে দেখাবো সালোয়ারের মাঝে মানে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে কিভাবে সহজে একদম ইলাস্টিকটা লাগাবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি ইলাস্টিক লাগানোর জন্য মানে সাইডে একটা সেলাই দিয়ে দিলাম, চিকন করে পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। ইলাস্টিক লাগানোর জন্য যে 2 ইঞ্চি আলাদা কাপড় থাকে, মানে লম্বার মাপ নিয়ে সালোয়ারের 2 ইঞ্চি আলাদা ইলাস্টিক লাগানোর জন্য কাপড় নিতে হয়। তো সেই 2 ইঞ্চি কাপড় থেকে আমি মানে হাফ ইঞ্চিরও কম একটু কাপড় নিয়ে পুরো চারপাশ মুড়িয়ে সেলাই করে দিলাম। এরপরে 15-2 ইঞ্চিতে একটি বর্ডার দিয়ে সেলাই করে পুরো চারপাশের মোহরির মানে রাবারের মুখটা আর কি আটকে দেব। দেখেন অনেকেই অনেকভাবে ইলাস্টিক লাগায়, তবে আমার কাছে এটাই আর কি সহজ মনে হয়, যার কারণে আমি এভাবেই মানে ইলাস্টিক লাগাই, সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে একটু ফাঁকা রেখেছি রাবারটা মানে ভিতরের ভরার জন্য। তো আমি এখানে রাবারের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি রাবারের লম্বা নেব 13 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি 14 ইঞ্চি মোট লম্বা নিয়ে নেব। যেহেতু এটা মোটা মানুষের জন্য তৈরি করছি, তাই একটু মানে লম্বা বেশি নিলাম। 14 দুগুণে 28, মানে মোট লম্বা এখানে 28 ইঞ্চি। তো আমি একটা ক্লিপ দিয়ে এরকম করে ভিতরে রাবারটা ঢুকিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে কলমের নিব বা চিকন ক্লিপও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম করে এরকম পুরো রাবারটা ভিতরে এরকম কুচিগুলো মানে চেপে চেপে কুচিগুলো দিয়ে এরকম ঢুকিয়ে দিব। তো আমার কাছে মানে এইভাবেই আর কি সহজ লাগে ইলাস্টিক লাগানো, যার কারণে আমি এরকমই তো মানে ইলাস্টিকটা ঢুকাই ভিতরে সালোয়ারে, এভাবে ইলাস্টিক লাগাই। আপনারা চাইলে অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন, বাট এরকম আমার কাছে আর কি একটু সহজ মনে হয়। তো এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে সব দিকে কুচিগুলো সমান করে নিয়ে এই যে রাবারের 2 মাথা এক সাইডে নিয়ে আমি এর উপরে 6 থেকে 7টা সেলাই দিয়ে দেব, যাতে মানে রাবারটা পরবর্তীতে মানে এই সেলাইগুলো ছুটে না যায়, যার কারণে বেশি সেলাই দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখেন এই যে সেলাই করা শেষ আমার রাবার। এবারে আমি যেখান থেকে রাবারটা ঢুকিয়েছিলাম সেখানে সেলাই করে মুখটা আটকে দেব। তো সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো দেখেন এই যে এবার কুচিগুলো পুরো চারপাশে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি। এরপরে আমি মাঝখানের একটু নিচ থেকে একটা সেলাই দিয়ে দেব এবং উপর থেকে একটু সেলাই দিয়ে দেব, হাফ ইঞ্চি ফাঁকা রেখে। তো আমি এখানে কাপড়টা এরকম টেনে টেনে মাঝখানে নিচ থেকে একটু সেলাই দিয়ে দিলাম। পরে আমি আপনাদের দেখিয়ে দেব আমি যে সেলাইটা কিভাবে দিয়েছি। এরকম পুরো চারপাশ ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে উপর থেকে এই যে শেষ, আমি কিন্তু এবার উপর থেকে একটু সেলাই দিচ্ছি, মানে মাঝখানে হাফ ইঞ্চির একটু কম জায়গা রেখে আমি উপর থেকে আরেকটা সেলাই দিয়ে পুরো চারপাশ সেলাই করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে দেখতে পারেন। তো এই দেখেন আমার কিন্তু রাবার লাগানো শেষ, এই দেখতে কিন্তু এরকম হয়েছে এবং এটা আমি কলি দিয়ে আর কি তৈরি করেছিলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।